মুম্বাইয়ের আকাশ কালো, আরব সাগরের উত্তাল ঢেউ জানালায় প্রতিফলিত হচ্ছে। গৌতম আদানি তার বিলাসবহুল অফিসে বসে আছেন। সামনে রাখা মোবাইল স্ক্রিনে বারবার চোখ পড়ছে। কোনো খবর এসেছে? মোদির বিমান কি দিল্লি পৌঁছেছে? তিনি জানেন, ওয়াশিংটনের আলো ঝলমলে রাজপথে ঘুরে বেড়ানো মোদির সফরের গোপন এজেন্ডা ছিল একটাই, আদানিকে রক্ষা করা। কিন্তু আদানি জানেন না মোদি পেরেছেন কিনা। রয়টার্সের এক অনুসন্ধানী রিপোর্টে দাবি করা হয়েছে, মোদির সাম্প্রতিক মার্কিন সফরের অন্যতম লুকানো এজেন্ডা ছিল আদানির বিরুদ্ধে চলমান মার্কিন তদন্ত নিয়ে আলোচনা। আমেরিকার নিয়ন্ত্রক সংস্থাগুলো আদানির ব্যবসায়িক কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছে। অভিযোগ উঠেছে মার্কিন বাজারে বিনিয়োগকারীদের কাছে তথ্য গোপন করা, শেল কোম্পানির মাধ্যমে সম্পদ লেনদেন, কর ফাঁকি এবং শেয়ার বাজার কারসাজি। হিন্ডেনবার্গ রিপোর্টের পর আদানি গ্রুপের ইমেজ বিশ্বজুড়ে বড় ধাক্কা খেয়েছে। সেই ধাক্কা সামলানোর জন্য মোদি প্রশাসন সক্রিয় হয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। আদানির উত্থান শুধুই একজন সফল ব্যবসায়ীর গল্প নয়, বরং এটি বিজেপির রাজনৈতিক পৃষ্ঠপোষকতার এক সফল মডেল। 2014 সালে মোদি যখন দিল্লির মসনদে বসেন, তখন থেকেই আদানির ব্যবসা আকাশ ছুঁতে শুরু করে। সরকারি প্রকল্প, বন্দর, কয়লা খনি, গ্যাস, সৌরবিদ্যুৎ সব জায়গায় আদানির একচেটিয়া আধিপত্য। আদানির উত্থানের সঙ্গে বিজেপির অর্থনৈতিক শক্তির সরাসরি সম্পর্ক আছে। বিশ্লেষকরা বলেন, বিজেপির জন্য আদানি কার্যত একটি এটিএম মেশিন, যেখান থেকে প্রয়োজন মতো অর্থের প্রবাহ নিশ্চিত হয়। মোদির জন্য বিষয়টি শুধু ব্যক্তিগত বন্ধুত্বের নয়, বরং তার সরকারের অর্থনৈতিক ভিতটাও এই কর্পোরেট মডেলের ওপর দাঁড়িয়ে আছে। যদি আদানি বসে যান, তাহলে মোদির সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোতে ভয়াবহ ধাক্কা লাগবে। কিন্তু আমেরিকা কি এত সহজে ছাড় দেবে? ভারত আমেরিকার সম্পর্ক যতই মধুর হোক না কেন, কর্পোরেট বিশ্বে কেউ কাউকে ছাড় দেয় না। মোদি কি আদানিকে বাঁচাতে ওয়াশিংটনে কোনো গোপন সমঝোতা করতে পেরেছেন? মুম্বাইয়ের রাত গভীর হচ্ছে, কিন্তু আদানির চোখে ঘুম নেই। তার হাতে মোবাইল, বিশেষ বার্তার অপেক্ষা। দিল্লিতে মোদি হয়তো বিমান থেকে নামছেন, কিন্তু কোনো নিশ্চয়তা কি আদানি পেলেন? যদি মোদি ব্যর্থ হন, যদি আমেরিকা আদানিকে ছাড় না দেয়। বাইরে মুম্বাইয়ের আকাশে আলো, কিন্তু আদানির মনে যেন আরও অন্ধকার নেমে আসছে। রাজনীতির এই দাবার বোর্ডে আদানি, মোদি এবং আমেরিকার মধ্যে যে সমীকরণ গড়ে উঠেছে, তার শেষটা কিভাবে লেখা হবে, সেটাই এখন প্রশ্ন।